আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা, জুমার নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনও সাড়া দেয়নি ভারত পররাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রতিহত করতে পারে এমন কোনো শক্তি নেই প্রেস সচিব। হিন্দু সম্প্রদায়ের প্রার্থী ঘোষণা করে বড় চমক দিল জামায়াতে ইসলামী। খুলনা 1 আসনে মনোনয়ন পেলেন কৃষ্ণ নন্দী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সরকারি ও দলীয় উদ্যোগে সারা দেশের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। খুলনার প্রতিটি মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়। বরিশালে বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনায় সর্বস্তরের মানুষ অংশ নেন। বগুড়া স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নাটোরে পশ্চিম আলাইপুর জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সিরাজগঞ্জ প্রেস ক্লাবেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো বিশেষ দলের নয়, দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান তারা। তিনি বলেন, সেটা কোরআনের আইনের মাধ্যমেই সম্ভব। ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি উল্লেখ করে শফিকুর রহমান আরও বলেন, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে জামায়াত সহ আন্দোলনরত 8 দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে আগামী নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মুফতি সৈয়দ ফাইজুল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা বলি, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে উপযুক্ত সময়ে তারেক রহমান দেশে আসবেন বলেও জানান রুহুল কবির রিজভী। 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের উপেক্ষা করে সুবিধাভোগী প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্ত্র ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি, তবে অন্তর্বর্তী সরকার উত্তরের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসবেন তা তারা জানেন না, তবে বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আরাকান আর্মি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরাকান আর্মির সাথে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়।
সকল দলের অংশগ্রহণে আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রতিহত করতে পারেন এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, -4 ফর্মুলা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ সময় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের ষোলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। সাভারে অনুষ্ঠিত ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে আজ প্রথম ম্যাচে জয় পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সকালে খেলার শুরুতেই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ 9-0 গোলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারায়। উপজেলা বিরুলিয়ার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3-1 গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হয়। দিনের তৃতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1-0 গোলে হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, ইস্পাহানি ফুডস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসিফুর রহমান চৌধুরী ও ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের উপমহাব্যবস্থাপক মনিরুজ্জামান খান। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।